মেঘালয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গ্যাংচিং হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। তার মধ্যে আমরা দেখে নেব নাকামা কেভ, সিজু কেভ আর রক ফরমেশন। এই তিনটে দেখে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করবেন না। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি। আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমরা এগোতে পারবো না। সেই জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন। আর এরপরেই আমরা ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন হলাম। বোর্ডে লেখাই রয়েছে এখান থেকে হাতি চলাচল করে, ড্রাইভ স্লোলি। তো আপনাদের ভাগ্য ভালো থাকলে এই রাস্তা দিয়ে হাতি চলাচলও দেখতে পাবেন। আর যারা মেঘালয়ের আমাদের প্রথম পর্বটা দেখেননি তারা কিন্তু অবশ্যই প্রথম পর্বটা দেখবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরেই এই পর্বটা আজকে তৃতীয় দিন। আর আমরাই প্রথম যে নাকামা কেভ আর সিজু কেভ পুরো ডিটেলসে আপনাদের দেখাবো, সেই জন্য ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না। এবার আমরা নাকামা কেভের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। মেন রাস্তা থেকে নেবেই একদম হাঁটা পথ, খানিক দূর হাঁটা পথের পরেই কিন্তু আমাদের কাউন্টার চলে এলো, টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট রয়েছে, যেটা 50 টাকা করে ফিজ রয়েছে। আর এখানে কেউ ছিল না, যেহেতু সকাল 7টায় চলে এসেছিলাম। 9টা থেকে কিন্তু পয়েন্ট খোলা হয়, কিন্তু জন ভাই এখানে সমস্ত কিছু পরিচিত, সেই জন্য তিনি 7টার সময় নিয়ে চলে এসেছিলেন। কেন আমাদের কিন্তু এই 3টে পয়েন্ট দেখে আমাদের শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। খানিক দূর এসে কিন্তু আমরা ছোট নদীর দেখা পেলাম। এই নদীতে গিয়েই বুঝতে পারছি একটা ফলসের শব্দ আসছে, মানে এই জলটা গিয়েই খানিক দূরে গিয়ে পড়ছে। তার ভিউ পয়েন্টেও কিন্তু আলাদা রয়েছে, জন ভাইয়ের সঙ্গে কথা বললে সেই পয়েন্টেও নিয়ে যাবে, যেহেতু আমাদের টাইম ছিল না। কিন্তু এই নদীটাকে ক্রস করব না, এই ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা চলতে থাকবো। খানিক দূর এগিয়েই সেই নদীর আগের অংশটা দেখা পেলাম। এই নদীটাকে কিন্তু এবার ক্রস করতে হবে। ক্রস করে আবার খানিকটা হেঁটে যাচ্ছি, তারপরে কিন্তু আবার নদী পেয়ে গেলাম। সেই নদীটাই, নদী বরাবর আমরা নদীর ওপর দিয়েই হেঁটে যাব, যেহেতু জল কম রয়েছে। আর যেতে গিয়েই পেয়ে গেলাম পাথরের একটা ফসিল। আর এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন শস্য দানার ফসিল এখানে তৈরি হয়ে রয়েছে। আমি এটা ক্লোজ করেও দেখাবো, দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের শস্যে দানার ফসিল এখানে রয়েছে। এটা দেখার পর খানিক দূর গিয়েই একটু উঁচু রাস্তা, মানে একটু উঁচুতে উঠতে হবে। আমরা আস্তে আস্তে উঠে গেলাম, তারপরে সোজা খানিক দূর রাস্তা রয়েছে। আমি এখানে রাস্তাটা অনেক কেটে ছোট করে দিলাম। পুরো ডিটেলসের রাস্তাটার ভিডিও কিন্তু কিছুদিন পরে আসবে, নাকামা কেভের ফুল ভিডিও। তারপরে যেতে গিয়ে আরেকটা ফসিল পেলাম, এটা টার্টেলের ফসিল। দেখতেই পাচ্ছেন টার্টেলের মতো দেখতে, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যেটা টার্টেলের ফসিল কিনা। অনেকটা পাথরের আকৃতিটা কচ্ছপের মতো বলেই হয়তো টার্টেলের ফসিল বলছে। আবারও খানিকটা এগিয়ে গিয়ে নিচের দিকে একটু নেমে গেলাম, আর দেখতে পেলাম শুকনো নদীর মতো একটা রাস্তা করা রয়েছে। সেখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে গেলাম, সাবধানে হাঁটতে হবে যেহেতু পাথরের রাস্তা। আর খানিক দূর গিয়েই এই বাঁদিকের রাস্তাটায় চলে এলো নাকামা কেভ। একে একে সবাই আমরা চলে এলাম। এবার আমরা দেখে নেব কি করে আমরা ভেতরে ঢুকবো, আর ঢোকার রাস্তাটাও দেখে নেব। এই ছোট্ট রাস্তা কিন্তু নিচে নামার, মানে গুহাটা একটু নিচের দিকে। আর সাবধানে নামতে হবে, এখানে একটা কাঠ পাতা ছিল, কাঠটা ভেঙে গেছে। এখান থেকে আস্তে আস্তে আমরা নেমে যাব। কি সুন্দর অ্যাডভেঞ্চারাস জায়গা। এবার সবাই একে একে নিচে নেমে যাব। আর কেভিংয়ে আসতে গেলে ভালো হেডল্যাম্প বা টর্চ নিয়ে আসতেই হবে। আমি সেই পাওয়ারফুল হেডল্যাম্প নিয়ে চলে এসেছিলাম। হেডল্যাম্পটা কোথা থেকে পেয়েছি, একদম কম টাকায় পেয়ে গেছি। এর জন্য শর্ট ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নিচে নেমে দুদিকে রাস্তা রয়েছে, ডান দিকে রয়েছে একটা পয়েন্ট আর বাঁ দিকে রয়েছে দুটো পয়েন্ট। আমরা এবার ডান দিকের প্রথম পথটায় চলে যাব। আর যেহেতু এটা লাইমস্টোন কেভ, সেই জন্য স্ট্যালেকমাইট স্ট্যালেকটাইট আমরা এখানে দেখতে পাবো। আর এখানে জল পড়ে পড়ে শ্যাওলা টাইপের মতো জমে এটা গোল্ডেন কালারে হয়ে গেছে, মানে একদম কাছ থেকেও দেখে মনে হবে যেন গোল্ড রয়েছে। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন এটা একদম গোল্ড মনে হচ্ছে, একদম গোল্ডেন কালার, একদম 24 ক্যারেটের গোল্ডের কালার দেখতে পাচ্ছি। হাতে নিয়ে দেখলাম, এটা সত্যি কাছে না ধরলে বোঝা যাবে না। তো আমরা সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এখান থেকে একটা পথ আছে, জাস্ট জল এখানে রয়েছে, একটু একদম শুয়ে পড়ে যেতে হবে। এখানে একটু বাজিয়ে নিই, জল পড়ে পড়ে এইরকমভাবে তৈরি হয়েছে। না আর এই সেই ভয়ঙ্কর রাস্তা, শুয়ে পড়ে যেতে হবে। কতটা নিচু বুঝতেই পারছেন, মানে হাঁটু অবধিও না, তার থেকে অনেক নিচে।
শুয়ে পড়ে যেতে হবে, তারপরে রিস্ক আছে। 200 মিটার মতো অ্যাডভেঞ্চার নাকি দারুণ, খুব সুন্দর ভিউজ, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি, হয়তো আমি চলে যেতাম। আপনারাও যদি খুব সাহসী হন তাহলে এই রাস্তায় যাবেন, না হলে এই রাস্তায় যাওয়ার দরকার নেই। এই কেভে অনেক ভয়ঙ্কর কীটপতঙ্গ দেখতে পাবেন। এই এক রকমের কীটপতঙ্গ দেখতে পেলাম, কি নাম আমি জানি না, আপনারা নাম জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা ডান দিকে গেছিলাম কেভের, তো এবার বাঁ দিকে যাব, যে দুটো রাস্তা আছে সেই দুটো রাস্তায় আমরা যাব। তো এই বাঁ দিকে দেখতে পাচ্ছি এখানেই ওঠার জায়গা, কিন্তু আমরা বাঁ দিকে চলে যাব। ওই রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে এবার আমরা যাব। এবার আস্তে আস্তে সেই ভয়ঙ্কর গুহার মধ্যে ঢুকে যাব। আর আমি তো হেডল্যাম্প নিয়ে বেরিয়ে পড়েছি, এটা খুব জোর রয়েছে লাইটের, অনেকক্ষণ ধরে ব্যাটারি থাকে, আমি শর্ট ভিডিও দেখিয়ে দিয়েছি আপনারা কলকাতা থেকে কীভাবে এই লাইটটা কম দামে পেয়ে যাবেন। তো এখান থেকে যাচ্ছি, গিয়ে দেখতে পাচ্ছি সোজা একটা পথ আছে, আর এখান থেকে দেখতে পাচ্ছি বাঁ দিকে আরেকটা পথ আছে। এই দুটো পথ, প্রথমে বাঁ দিকের পথে একটুখানি যাব, এটা বেশি দূর নয় যদিও, কিন্তু দারুণ। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ দেখতে পেয়েছি, এটা গেছো ব্যাঙ যেরকম হয় সেরকমই দেখতে পেয়েছি। তো আমরা এই রাস্তা দিয়েই চলে যাব, আস্তে আস্তে আমরা যাচ্ছি। একদম দারুণ ভয়ঙ্কর রাস্তা, যারা একটু ভয় পায় এই কেভের মধ্যে আসতে পারবে না। আর এখানে কোনো আলাদা করে তো লাইট নেই, নিজেদের লাইট ক্যারি করতে হবে, নাহলে কিন্তু এই রাস্তায় আসা যাবে না। বেশ দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব ভয়ানক জায়গা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এর ভেতরেও যাওয়া যায়। তো এখান থেকে আর বেশি দূর যাওয়া যাবে না, আমি দূরের রাস্তা দেখিয়ে দিচ্ছি। কেউ যদি রোগা হয় সরুভাবে এর মধ্যে ঢুকে যেতে পারবে, কিন্তু ওই অবধি লাস্ট, তার বেশি যেতে পারবে না। তো আমি আবার ফিরে আসব, ফিরে এসে আরেকটা যে পথ আছে সেই পথটায় আমরা যাব। আস্তে আস্তে ফিরে আসছি। তো আমি একা একাই চলে গেছিলাম এর মধ্যে, জন ভাই যায়নি আমার সঙ্গে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আপনাদের জন্যই এত সুন্দরভাবে আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি যথাসম্ভব, যাতে আপনারা একা একাই আসতে পারেন এবং আগে সমস্তটা ভালোভাবে দেখে নিতে পারবেন। ডিটেলসভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এরপরেও একটা ভিডিও আসবে যে অনলি নাকামা কেভ, সেখানে পুরো কিভাবে যাবেন একদম পথটাও ফুল ডিটেলসে দেখাবো, ভেতরের সমস্তটা না কেটে ডিটেলসে দেখাবো। এবার আমরা এখান থেকে নেমে পড়বো, নেমে পড়ে এবার বাঁ দিকের রাস্তাটায় যাব। এটা একটু খুব সুন্দর রাস্তা, বেশ ভয়ঙ্কর রয়েছে, খুব ভালো লাগবে যেতে। এবার আমরা বাঁ দিকের রাস্তাটায় চলে যাব। তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা গর্ত করা রয়েছে, পা পড়ে যেতে পারে, সেই জন্য সবসময় দেখে শুনে হাঁটবেন। আস্তে একটু সময় লাগুক, কিন্তু সাবধানে হাঁটবেন। দেখুন আস্তে আস্তে এবার নেমে পড়বো। এবার সেকেন্ড পয়েন্টে আমরা যাব বাঁ দিকে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের জন্যই কিন্তু এত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি, যাতে অন্য কোনো ভিডিও না দেখতে হয়, এই একটা ভিডিও দেখেই আপনারা সরাসরি চলে আসতে পারবেন। তো এবং ভয়ঙ্কর রাস্তায় যাব, তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুব মোটিভেট করে। আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না। এবার সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন। যারা একটু ভয় পান, তো তারা এখানে আসার দরকার নেই। আর যারা খুব সাহসী আছেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা অবশ্যই নাকামা কেভ আসবেনই, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। এবং এই সুন্দর গোয়াটা দিয়ে ঢুকছে, একদম দারুণ লাগছে, একদম ছোটো পথ। আর মাথার দিকে সবসময় খেয়াল করবেন, নাহলে কিন্তু মাথায় লেগে যেতে পারে, কেন এখানে অনেক নিচু, এই জায়গাটা অনেক নিচু হয়ে আমাদের যেতে হচ্ছে। তো এবার আমরা ডান দিকে চলে যাব। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর রাস্তা। ওফ, দারুণ লাগবে এরকম জায়গায় আসতে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা এই জায়গাটার ভিডিও দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে, মানে মনে হবে এই ভিডিওটা দেখার পর আমি জানি শিওর যে আপনাদের আসতে ইচ্ছা হবেই। এবং অনেক ব্লগ দেখেছি, এত ডিটেলসে দেখায়নি কোনো ব্লগে, আমরাই প্রথম এত ডিটেলসে দেখাবো। অনেকেই আছে এই একটুখানি পেরিয়ে গিয়েই ব্লগটা এখানে শেষ করে দিয়েছে, আর ভেতরে দেখায়নি, কিন্তু আমরা পুরো দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছি জল বয়ে গেছে, মানে তলা দিয়ে নদী বইছে। তো আমরা আরও যাব, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা যাব। অনেকের ব্লগ কিন্তু দেখেছি এইখানেই শেষ করে দিয়েছে, আর ভেতর অবধি যায়নি, আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই নদীর জলটা এইখান থেকে চলে গেছে, আর আমরা এই জলে দেখতে পাচ্ছি ওই যে লবস্টার রয়েছে, ছোট ছোট লবস্টার দেখুন। তো আস্তে আস্তে এগিয়ে যাব আমরা। আর এখানে অনেক ভয়ানক কীট পতঙ্গ রয়েছে, সেইগুলো এড়িয়ে চলবেন, তাদেরকে ডিস্টার্ব করার দরকার নেই, অনেক বিষাক্ত থাকতে পারে এখানে। আর এখানে হাঁটার সময় অবশ্যই মাথার দিকে দেখে হাঁটবেন, নাহলে কিন্তু এগুলো মাথায় লেগে যেতে পারে। তো এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এবার আমরা যাব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিউ এখানে। আর এখানে যেতে গিয়েই কিন্তু স্পাইডারের দেখা পেয়ে গেলাম। এই যে কি বড় সাইজের একটা স্পাইডার দেখুন,
দেখেই বুঝতে পারছেন কত বড় সাইজের। এদের ডিস্টার্ব করবে না, এরা বিষাক্ত হয়। আর জন ভাই বললো এটা বিষাক্ত একটা স্পাইডার, সেই জন্য আমি কোনো রিস্ক নেবো না, এদের জ্বালাতন করার দরকারই নেই, এরা এদের মতো শান্তভাবে থাকুক। আবার এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, মানে একজনের বেশি দুজন যাওয়া যাবে না। আবার সেই ভয়ঙ্কর গুহা দিয়ে চলে যাচ্ছি, আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, মানে দুজন কিন্তু একসঙ্গে যাওয়া যাবে না। সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। আপনারা অবশ্যই যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই জায়গা কোনোভাবে মিস করবেন না। আমি নিচে পা দিয়েই যাচ্ছি, এইখান থেকে ওপরটা দেখা যাচ্ছে, দেখুন একটু উঠে পড়লাম, এবার আস্তে আস্তে এগোবো। আবার এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আরও সরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও সরু হয়ে যাচ্ছে, সাবধানে যেতে হবে। এবার নিচে পা রেখে যাচ্ছি, এবার আরও নিচু হয়ে গেলাম, একেবারে বসে যাওয়ার মতো, একটু মাথা উঁচু করলেই লেগে যাবে। আরও লাস্ট পর্যন্ত যাব, দেখতে পাচ্ছি ওপর থেকে একটা আলো এসছে, মানে ওপরে আলোর দেখা পাবো। আর এই রাস্তা দিয়ে জলটা চলে এসছে, তো অনেক নিচে দিয়ে যাচ্ছি, জাস্ট লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। আর ওপর থেকে একটুখানি যাওয়া যাবে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হলো লাস্ট পয়েন্ট, ওই অবধি যাওয়া যাবে, সেই জন্য আর গেলাম না। তো এবার আমরা যাব, ব্যাক করব। জন ভাই আর আসেনি, আমি একা চলে এসেছি। এখানে জল বইছে, হেভি অ্যাডভেঞ্চারাস, খুব নিচু হয়ে আমাকে যেতে হচ্ছে। দেখো এবার আমি দেখাচ্ছি, দারুণ লিক জায়গা দিয়ে কিন্তু যাচ্ছি। আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই। এই রিক্স জায়গা দিয়ে আমরা এসছি, এই এখান থেকে আমরা ঢুকে গেছিলাম এইখান থেকে। এবার আমাদের যেতে হচ্ছে, ভেবেছিলাম 6টায় বেরোবো, সেখানে 6:46 বেজে গেছে বেরোতে। আর তারপরে ভেবেছিলাম সকালে নাকামা গেপ গিয়েই 1 ঘন্টার মধ্যে ফিরে আসব, সেটা হয়নি। এখন 9টা বেজে গেছে, আমাদের 9টার সময় সিজু কেবে ঢোকার কথা ছিল, কিন্তু সেটাও আমরা যেতে পারিনি। সত্যি মানে যেতে গিয়ে কি করে সময় বেরিয়ে যায় সেটা বোঝা খুব টাফ, সেই জন্য হাতে সবসময় সময় নিয়ে বেরোবেন। আরও সকালে টার্গেট করবেন বেরোনো, তাহলে ঠিকঠাক সময় বেরোতে পারবেন। অনেক দূর আসার পর এখানে টিফিনটা সেরে নেবো। তো জন ভাইয়ের পরিচিত, জন ভাই নিজেই রান্নাঘরে ঢুকে গেছে, ওদের হেল্প করছে। তো এখান থেকে আমরা রুটি খেয়ে নেবো, এখানে রুটি করছে। তবে এখানে রুটি কিন্তু হালকা তেলে সেঁকে নেয়, মানে আমাদের ওখানে যেটা পরোটা বলে সেটা এখানে রুটি বলে, ওই যে হালকা তেলে যা সেঁকে নিচ্ছে। জন ভাই হেল্প করে দিচ্ছে। আচ্ছা, রুটি খায়গা। এবার আমাদের চোখে পড়ে গেল লাউ দিয়ে ওদের জলের পট তৈরি করা, এটা জল খাওয়ার জন্য না, শো করার জন্য। দেখুন কত সুন্দর জিনিসটা, ওই পাশ দিয়ে জল খাবে, এখান থেকে হাওয়া পাস হবে, ভেতরে জল রাখা যাবে, দারুণ একটা জিনিস। এবার আমরা টিফিন করে নেবো। অনেক বড় কিন্তু রুটির সাইজটা রয়েছে, যথেষ্ট মোটা রয়েছে, তার সঙ্গে ঘুগনি দিয়েছে এবং 1 পিস রুটি 20 টাকা করে নিয়েছে। আমরা জাস্ট 3টে রুটি নিয়েছি, 1.5খানা করে ভাগ করে নিয়েছি। আঙ্গার নাংনা খাসা সাউথ গারো হিল। এর মানেটা হলো আমি ভালোবাসি সাউথ গারো হিলকে। কথা বলবো নামিঙ্গামা। আর এখানে সব মানুষই কিন্তু দেখলাম খুব ফ্রেন্ডলি, খুব সরল মানুষ। তারপরে পিওর গরুর দুধের আমরা চা খেয়ে নিলাম। এখানে চা কি সুন্দরভাবে তৈরি করে দেয়, কিন্তু সরাসরি দুধটাই দিয়ে কিন্তু ফোটালো না, রচা করলো, সেই রচাটা ওর মধ্যে ঢেলে দিল। এই দেখুন, টেস্ট কিন্তু দারুণ ছিল। এবার আমরা জন ভাইকে ছেড়ে চলে যাব। সত্যি খুবই কষ্ট লাগছিল, 3 দিন আমাদের সঙ্গে ছিল এবং প্রচণ্ড ভালো মানুষ। আপনারা আসলে কিন্তু ইনার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন।
আর আমাদের কথা ছিল ওয়াডিচোরা জাডোসিল ফিশ স্যাংচুরি উনি 1500 টাকা নিচ্ছেন। যেহেতু জাডোসিল ফিশ স্যাংচুরিতে আলাদা গাইড নিতে হয়েছিল সেই জন্য নাকামা কেভটা আমাদের ফ্রি ঘুরিয়ে দিল। আর জন ভাইয়ের সঙ্গে যদি আসেন এখানে এন্ট্রি ফি হলো পার হেড 50 টাকা করে, ডিসকাউন্ট আপনাকে করিয়ে দেবে 20 টাকা করে নেবে, 30 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। অবশ্যই এসে এই কথাটা বলবেন, আপনাদের এই সুবিধাটা কিন্তু করে দেবে। এবার আমরা চলে এসেছি সিজু কেভে। তো সিজু কেভের পার্কিং এরিয়ায় আমরা দাঁড়িয়ে পড়েছি, নেমে পড়েছি, আর সামনেই দেখতে পাচ্ছি সিমসাং রিভার। আর এই সামনে দেখতে পাচ্ছি একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। আমরা হয়তো টাইম পাবো না, যেতে পারবো না, কিন্তু আপনারা যদি টাইম পান এই হ্যাঙ্গিং ব্রিজে অবশ্যই যাবেন। তো এবার আমরা আস্তে আস্তে সিজু কেভে দিয়ে যাব। এখানেই টিকিট কাউন্টার, আর এখান থেকেই গাইড পেয়ে যাবেন। এখানেও আপনারা চাইলে লাঞ্চ টিফিন এখান থেকে করে নিতে পারবেন। আর দেখতে পেলাম এখানে টয়লেটেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে, 10 টাকা করে পার হেড নেয়। তো এখানেই গাইড দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। তো বলেছিল যে গাইড চার্জ 500 টাকা, কিন্তু আমরা আগেই শুনেছিলাম যে এখানে 300 টাকা বলে। আমরা বার্গেন করে 300 টাকায় করে নিল। তার জন্য বললো আমরা 1 কিলোমিটার অবধি যাব, তার বেশি যাব না। আমি বললাম ঠিকই আছে, 1 কিলোমিটার অনেক পথ। এখানে লেখা আছে সকাল 7টায় খোলে, 4:30 সময় বন্ধ হয়ে যায়। আর একটুখানি পথ হেঁটে যাওয়া, আমি স্পিড করে দেখাচ্ছি যাতে সময় বেঁচে যায়। আমি ফুল রাস্তাটাই দেখাচ্ছি। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই পথ দিয়ে যাওয়া কোনো কঠিন পথ না। তারপরেই দেখা মিলে গেল সিজু কেভের। আমরা আস্তে আস্তে নিচে নেমে পড়বো। প্রথমে একদম হালকা জল, যত ভেতরে দূরে যাব তত বেশি জল। আর এটা ন্যাচারালি তৈরি হয়েছে। দেখুন কেভটা কত সুন্দর, এবং এই কেভটাকেই কিন্তু ব্যাট কেভ বলা হয়। মানে ভেতরে বাদুড়ের বাস আছে। বাদুড়কে কেউ বিরক্ত করবে না, বাদুড় কোনো ক্ষতি করবে না। অনেক ওপরে দেখবেন বসে রয়েছে সব। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। খানিক দূর গিয়েই দেখলাম জল পড়ে পড়ে এখানে ক্রিস্টাল তৈরি হয়ে গেছে। আমি কাছ থেকেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এখান থেকে কেউ ভাঙতেও যাবেন না। এবার সরাসরি বুঝতে পারছেন এখানে ক্রিস্টালগুলো তৈরি হয়ে গেছে। আমি এত ক্লোজ থেকে দেখালাম। আবার আমরা এগিয়ে যাব। যত সামনের দিকে এগোচ্ছি তত আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, স্পেস কমে যাচ্ছে। আর অবশ্যই পাওয়ারফুল লাইট নিয়ে আসবেন, কেন এর প্রচণ্ড কিন্তু ভেতরের দিকে অন্ধকার, যত দূর যাব তত অন্ধকার। এবার আমরা সেই পয়েন্টে চলে এসেছি, এখান থেকে বাদুড় দেখা যাবে। এখান থেকে উঠে যাচ্ছে ওপরের দিকে রাস্তা। ওই দেখুন দূরে কত বাদুড় রয়েছে। এই জন্যই এই কেভটাকে ব্যাট কেভও বলে। সিজু কেভ নাম রয়েছে, অনেকে এটাকে ব্যাট কেভও বলে। আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব। আর এখানে যেহেতু অনেক বাদুড় না, প্রচণ্ড একটা বাজে স্মেল রয়েছে। আমি আরও ওপরের দিকে উঠছি যাতে বাদুড়কে সুন্দরভাবে দেখানো যায়। দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমরা কিন্তু এগিয়ে যাব, ওই নিচের রাস্তাটা দিয়ে এগিয়ে যাব। কিন্তু এখান থেকে দেখাচ্ছি ওই যে কত বাদুড় এক জায়গায় রয়েছে। কেউ ডিস্টার্ব করবেন না ওদের, ওরা শান্তিভাবে রয়েছে, কাউকে ডিস্টার্বও করে না ওরা। দেখে নিন কত বাদুড় একসঙ্গে রয়েছে। এবার আমরা সামনের দিকে এগোবো, এই নিচের এই রাস্তাটা দিয়েই যাব। আমি ওপরে উঠে এসেছি, আবার নিচে নেমে যাব, কিন্তু ওই রাস্তাটা দিয়ে আমরা এবার আস্তে আস্তে যাব। এর বেশি আর ওরা যেতে ভয় পেয়ে গেল, আর গেল না। কেন আস্তে আস্তে রাস্তা ছোট হয়ে যাচ্ছে, একদম অন্ধকার রাস্তা, আর জল তত বাড়ছে। কিন্তু সেই জন্য বর্ষার সময় কোনোভাবেই এলে এই কেভে আসা যাবে না। সেই জন্য বেস্ট টাইম হলো নভেম্বর টু এপ্রিল, এর মধ্যেই আপনাদের আসতে হবে, নাহলে এই জায়গায় কোনোভাবে আসা যাবে না। আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে। আর যারা কেভিং করতে পছন্দ করেন তাদের কিন্তু বেস্ট সময় হলো নভেম্বর টু এপ্রিল। বাদুড় এখানে ভর্তি আছে। চলো এবার এই সাইড দিয়ে উঠতে হবে। চলে এসছি উঁচু থেকে, আবার এই নিচে নামবো। এখান থেকে যে জলটা আসছে, সেই নদীটার নাম কি বলেছেন? হ্যাঁ, ডোবাখল। ও দারুণ এরিয়া। চলো এবার শুরু। আবার দুদিক দিয়ে যাওয়ার পর কি সুন্দর জায়গা। এখান থেকে যাওয়ার পথ আছে, এখান থেকে পথ আছে না ওইখানেই শেষ? হ্যাঁ লাইন আছে। তো
ফেরার পথে সাইডের এই ছোটো ছোটো গোয়াগুলো কিন্তু আমরা সব যাব। আমরা ভিডিও করছি, আস্তে আস্তে যত যাচ্ছি তত জল বেড়ে যাচ্ছে, সেই জন্য প্যান্ট গুটিয়ে আসবেন বা হাফ প্যান্ট পরে চলে আসবেন। এই লাইট দিয়ে যাচ্ছি, অন্ধকার, সামনে আলো রয়েছে কিন্তু যেহেতু ব্যাক ক্যামেরায় করছি আর এরপরে একটা সিঙ্গেল ভিডিও আসবে স্পেশালি সিজু কেভের, প্রথম থেকে লাস্ট অবধি পুরো ফুল ভিউ দেখাবো, কোনো কিছু কাটবো না। সেখানে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে। এখন দেখো শুধু এত সুন্দর রাস্তাটা দেখো, জলের স্রোত আছে। ও হ্যাঁ, আবার সামনের দিকে এগোচ্ছি আবার। হ্যাঁ, 1 কিলোমিটার যাবো, এই বাড়ি তো মেন মেন রাস্তা। এখন সাইড থেকে যেতে হচ্ছে আমাদের। দেখো শুধু জায়গাটা দেখো, ঠিক আছে দাঁড়াও, ঠিক আছে একটু দাঁড়াও। एक लंबा वाला रास्ता है किधर हो, लंबा वाला रास्ता सीधा करके एक ये है। अच्छा হ্যাঁ, আরে দুজন রয়েছে তো, দাঁড়াও। হ্যাঁ আরে হ্যাঁ, আরে যাচ্ছি না। এরা ভীতু পুরো, কি করবো, তারা প্রচন্ড ভয় পাচ্ছে, কিছু করার নেই, আমাদের ব্যাক করতে হবে। অনেকটা এসছি আমরা, এবার ফেরার পথে সাইডে ছোট্ট গুহাগুলো কভার করবো। উপরে যাচ্ছি আমরা, হ্যাঁ ব্যাড, হ্যাঁ दादा यहाँ पे कोई बैड नहीं, ये रास्ता किधर जाएगा? हाँ? चप्पल छोड़ के जाना पड़ेगा, ठीक है चप्पल ছেড়ে দিলাম, একটু দাঁড়াও। আমি কি দাঁড়াবো? হ্যাঁ আসবে নিচে, হ্যাঁ 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 যাবো। ও গাড়ি টাকা, ও গাড়ি টাকা ওখানে নিয়ে বেশি যাও না তো, আরে গাড়িটাকে ফাড়াও নাও টাকা, আরে বেরোতে পারবে না আমরা, সব বেরোতে পারবে, আরে বেরোতে পারবে ইতি না ভাই এগোনা তো, ও কাকা বেরোতে পারবে কাকা, কাকা তুমি এরকম, আরে একটু দাঁড়াও না, ও গাড়িটাকা নাও না, डर लग रहा है, চলো 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 বাইরে চলো, বাইরে চলো, তোমাদের ঢুকতে হবে না, তাকিও না এদিকে, ওইদিকে আমার ভয় তোমাদের কি তোমাদের পালিয়ে কি তোমরা দাঁড়িয়ে থাকতে বলছি, ভয় কাঁপছো। যেতে ভয় পাচ্ছে ওই রাস্তায়, যারা একটু সাহসী আছেন অনেক ভেতর অবধি যেতে পারবেন, আর সঙ্গে একটু ভীতু মানুষ কম নেবেন, ভীতু মানুষ থাকলে তাদের সঙ্গে যাওয়ার দরকার নেই, তাহলে ভালো করে ঘুরতেই পারবেন না। एक रास्ता है সাইডের ভয়ঙ্কর ছোট্ট গুহা দিয়ে যাবো, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কেউ কিন্তু মিস করবেন না। দারুণ জায়গা দিয়ে যাওয়া, ও
বেশ রিক্সি জায়গা কিন্তু দারুণ। এখান থেকে বেরোনো যাবে। আবার এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখে নামতে হবে। এখানে অনেক কাছে চাম্বাদুরের দেখা, একদম তাদের বিরক্ত করবেন না, তারাও কিন্তু আপনাদের কোনো ক্ষতি করবে না। চলে এসছি। দাদা साइड से एक रास्ता है ना, साइड से एक रास्ता है। हाँ ये रास्ता दादा, थोड़ा रुकिए। ভেতরে যাচ্ছি, ওরা কেউই নেই। খুব রিক্সি জায়গা, শুধু আপনাদের জন্য যাচ্ছি এত সুন্দর জায়গায়। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্যই কিন্তু এই ভিউজটা দেখানোর চেষ্টা করছি। অনেকটা আমি কি অবস্থায় রয়েছি এখানে পুজো হয়ে, তো এই জায়গাটা দেখাচ্ছি। এবারে এই দিকে রাস্তায় যাব, কোথায় রয়েছে দেখি, নিচু হয়ে যেতে হবে। এখানে আরেকটা সুড়ঙ্গ আছে, এটা শেষ, এখানে এটা যাওয়া যাবে। মনে হচ্ছে সেই বাদুরের জায়গায় চলে আসছি। হ্যাঁ সেই বাদুরের জায়গায় এসে আবার মিশে গেলাম। তবে ব্যাক করি, আবার আমরা বাইরে যাব। ওরা চলে গেছে, আমি এবার যাচ্ছি আস্তে আস্তে। আসছি আমরা, এই উপরে একটা রাস্তা আছে, এটাও এক্সপ্লোর করবো। রিক্সি কিনা আমি দেখে বলতে পারবো। এদিকে যাওয়া যাবে খানিক দূর। অনেক ধোঁয়া ধোয়া জায়গাটা, কত দূর যাচ্ছে আমি জানি না, এইখানেই শেষ। সিজু কেপের ভিউ এই পর্যন্তই, অনলি সিজু কেপের জন্য। এর পরে একটা ভিডিও আসবে, পুরো ডিটেলস A to Z প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও করেছি, সেগুলো সব দেখাবো। সেই জন্য মিস করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতেও ভুলবেন না। এই দাদাই আমাদের গাইড ছিল, দাদার সঙ্গে দারুণ, মানে কেউ যদি অ্যাডভেঞ্চার করতে যায় দাদার সঙ্গেই যেন অবশ্যই যোগাযোগ করে। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে দাদার সঙ্গে গিয়ে, সুন্দর সুন্দর কোন জায়গায় রিস্ক বলে দিয়েছে, কোন জায়গায় আমরা মানে সমতলের মানুষ যেতে পারবো সেই সব জায়গাও সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আরে দাদা হিন্দিও জানে, হিন্দিতে বলতে পারবেন, বাংলা বোঝে, বাংলা বোঝেন? হ্যাঁ অল্প স্বল্প বোঝে। দাদা আপনার নাম আর ফোন নাম্বারটা বলবেন। আমার নামটা উইল সাংমা। উইল সাংমা, ফোন নাম্বার 9863298803। ओके ओके थैंक यू। ओके यहाँ पे कोई गुम हुआ है? तो नहीं है, यहाँ पे कोई गुम नहीं हुआ है? तो गुम तो नहीं है। देखो देखो यहाँ पे कोई गुम नहीं हुआ है, बिना गए जाएगा तो गुम होता है, होता है। कोई अभी तक नहीं गुम हुआ है, नहीं हुआ। अभी तक कोई नहीं गुम हुआ है। আমরা রক ফরমেশনে যাব। এই আমাদের গাইড, 150 মিটার রাস্তা, মাত্র 150 মিটার হাঁটার পথেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম রক ফরমেশন। বেশ সুন্দর, যাওয়ার পথটাও কিন্তু খুব সুন্দর। এবার আমরা দেখতে পাচ্ছি রক ফরমেশন, দারুণ পাথরে বেশ সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে, মনে হচ্ছে যেন মনে হচ্ছে কেউ তৈরি করেছে হাতে করে। এই রক ফরমেশন লক্ষ লক্ষ বছর ধরে এই রক ফরমেশন তৈরি হয়েছে, এটা ন্যাচারালি তৈরি হয়েছে। এই 3টে পয়েন্ট দেখতে দেখতে কী করে যে সময় কেটে গেল সেটা আমরা বুঝতেও পারলাম না। এরপরে আমরা টানা এখান থেকে চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। জানি না শিলং যেতে পারবো কি না। আর এটা হলো মেঘালয়ের সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটা দেখেননি অবশ্যই দেখবেন, ফার্স্ট পার্ট থেকে দেখলে সমস্ত কিছু আর্টিনারিটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোথায় থাকবেন, কি গাড়িতে আসবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ফার্স্ট পার্ট থেকে আমরা দিয়ে আসছি। তো এবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব, জানি না যেতে পারবো কি না। তো দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখনও আমাদের লাঞ্চ করা হয়নি, লাঞ্চটা সেই নোংগাল বিবরাতে গিয়েই করে নেবো, যেখান থেকে আমরা গুয়াহাটি থেকে ওয়ারিচোড়া আসার সময় যেখানে ফার্স্ট দিন আমরা লাঞ্চ করেছিলাম সেখান থেকেই লাঞ্চ করে চলে যাব।
আর যাওয়ার রুট হলো আপনাদেরকে অনেকেই বলবে ডাইরেক্ট শিলং যাওয়া যায় না, গুয়াহাটি হয়ে ঘুরে যেতে হবে, কিন্তু একদমই তা না। গুয়াহাটি থেকে ওয়াডিচড়ার মধ্যে রংজেং বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে রাস্তাটা চলে যাচ্ছে শিলংয়ের দিকে। ওই রাস্তা দিয়ে গিয়ে ডাইরেক্ট শিলং চলে যাওয়া যায়। রাস্তাটা প্রচণ্ড ভালো, এত সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন। কয়েকটা জায়গা জাস্ট খারাপ রয়েছে, কিন্তু ওভারঅল রাস্তাটা কিন্তু খুবই ভালো। অনেকেই এই রাস্তাটাকে খারাপ বলেছে, অনেক আগে ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, অন্যান্য ড্রাইভার তারা কিন্তু বলেছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, খুব বাজে রাস্তা। কিন্তু আলটিমেটলি এই রাস্তাটা ভালো। আমাদের চ্যাম ভাই ছিল, চ্যাম ভাইও কিন্তু গ্যারেন্টি দিয়েছিল এই রাস্তাটা খুব ভালো আছে। তো আপনারাও চ্যাম ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আগের ভিডিওতে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। রাত আমাদের অনেক হয়ে যাচ্ছে, আমরা শিলং অবধি পৌঁছতে পারবো না, কারণ সকাল থেকে আমাদের লেটই হয়ে গেছিলো। কারণ নাকামা কেভটা যদি আগের দিন করে দিতাম তাহলে অনেক সুবিধা হয়ে যেত, এগুলো তাড়াতাড়ি দেখে আমরা চলে যেতে পারতাম শিলংয়ে। যেহেতু নাকামা কেভ আজকে সকালে করেছি সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের সিজু কেভ যদি অনেক তাড়াতাড়ি সকালে ঢুকতে পারতাম তাহলে টানা কিন্তু শিলং চলে যাওয়া যায়। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, তাড়াতাড়ি কিন্তু স্পটগুলো বন্ধ হয়ে যায়, সেই জন্য যত পারবেন সকাল সকাল বেরিয়ে পড়বেন। আমরা রাতে স্টে করব মকারওয়াদে। আপনারা যদি মকারওয়াদ নাও যেতে পারেন, নংস্টিনেও কিন্তু থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানেও হোটেল রেন্ট অনেক কম রয়েছে। আর মকারওয়াদে কোথায় থাকছি সমস্ত ডিটেলস আপনাদের দেব। লংস্টিন আর মকারওয়াদ দুটোই কিন্তু শহর এলাকা, এখান থেকে সব ধরনের ট্রান্সপোর্টের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে একটা জিনিস অবাক লাগলো, রাত তখন 9টা 9:30 বেজে গেছে, তারপরেও দেখছি ফাঁকা রাস্তা দিয়ে মেয়েরা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, তাদের কোনো ভয় ডর নেই, কারণ এটা মহিলাতান্ত্রিক রাজ্য। নির্জন ফাঁকা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখা হয়ে গেল খরগোশের। দারুণ নিস্তব্ধ এলাকা, আর এখানে কুয়াশা প্রচণ্ড ছিল, সেই জন্য গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছিল। এখানেও দেখলাম একজন মানে অন্ধকারের মধ্যে একজন মহিলা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। মকরবাদে পৌঁছেই আমরা হোমস্টেতে চলে গেলাম। এখানেই হোমস্টে রয়েছে, আর এই হোমস্টেতে দিদি দেখাশোনা করেন। দিদি কিন্তু আমাদের পথ চিনিয়ে নিয়ে গেল। হোটেলটা কীরকম আমি সকালে দেখাবো, আজকে রাত হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখানো যাবে না, কালকে সকালে আবার দেখা হচ্ছে। এই হলো আমাদের হোমস্টে, সকাল হয়ে গেছে। আজকে এবার এখান থেকে টিফিন করেই রওনা দেবো নোংনা ভিলেজ, যেটা মকরওয়াদ থেকে খুব কাছে। তারপর এখান থেকে নোংনা ভিলেজে কয়েকটা স্পট দেখে এলিফ্যান্ট ফল দেখে শিলংয়ের দিকে রওনা দেবো। আর হোমস্টেটা কেমন আপনাদের দেখিয়ে দিই। আমরা এখানে দুটো রুম নিয়েছিলাম, 1000 টাকা করে কিন্তু রুম রেন্ট নিয়েছিল। আর রুমটা আপনাদের দেখিয়ে দিই, ছোটোর ওপরে রুমটা কিন্তু খুবই পরিষ্কার ছিল, হিটারেরও ব্যবস্থা ছিল, ওয়াশরুমও কিন্তু সুন্দর পরিষ্কার ছিল, এটাও দেখিয়ে দিই আপনাদের। বেশ ছোটোর ওপর পরিচ্ছন্ন একটা রুম, আর এদের ব্যবহারও কিন্তু ছিল খুবই সুন্দর। তো আমি সাজেস্ট করব, যদি আপনারা আমাদের মতো প্ল্যানে চলেন তাহলে এই জায়গায় এসে কিন্তু সুন্দরভাবে থাকতে পারবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, নেক্সট পর্ব কিন্তু এখান থেকেই শুরু হবে। ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে সব সময় থাকবেন।